অলরাইট সো হে গাইস আমি চ্যানেল এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাহুল স্টাইল। সো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি ফাটফাট চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে আমি যাব হচ্ছে ইকো পার্ক, ঠিক আছে, যেটা আমার রুমের থেকে একদম কাছে, অলমোস্ট 1.4 কিলোমিটার। তো যাই হোক, আজকে ওয়েদারটাও হালকা মেঘলা মেঘলা আছে, একটু আগে বৃষ্টি হলো, জানি না কী হবে কি না হবে, বাট আজকে ইকো পার্ক যাবো। আমার যেহেতু ভাবা হয়ে গেছে, তো আজকে ইকো পার্ক যাবো। আর আমি কোনোদিনও কলকাতার ইকো পার্কে যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। বাট যারা যারা কলকাতার ইকো পার্কে গিয়েছো তারা অবশ্যই আমাকে একটা নিচে কমেন্ট করে দাও। তো আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, অ্যান্ড ফটাফট আমি ভাতটা খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি বেরোবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার তো মাস্ট গাইজ অবশ্যই করো। আর চলো আমি আগে ভাতটা ফটাফট খেয়ে দেন রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি ফাইনালি বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম। আর বাইরে এখন তখন তো আকাশটা মেঘলা ছিল, বাট এখন তোমরা দেখো বাইরেটা পুরো এখন রোদ হয়ে গেছে। তো যাই হোক, এখন ইকো পার্কে গিয়ে হবে মজা। তো আমি প্রথমে এখান থেকে বেরোবো, আর ঘরটাকে লক করে জানলা টালনা আটকে দেন বেরোবো। তো আমার সব কিছু কমপ্লিট। আর এই দেখো আজকের আমার আউটফিট। আর যাই হোক, বাইরে রোদ, তো আপাতত আগে বেরোই, দেন বেরোয় তোমাদের সাথে কথা বলছি। ঘরটাকে তালা মেরে বের হলাম। আর আমি এখন যাচ্ছি রাস্তায়, কারণ এই পিছন দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ পিছন দিকে দেখো প্রচণ্ড জল রাস্তায়। তো আমি যাচ্ছি এই দিক দিয়ে, মিন্স অন্য জায়গা দিয়ে। তো যাই হোক, এদিক দিয়ে কোনো জল টল নেই, এদিক দিয়ে ডাইরেক্ট উঠবো আমি রাস্তায়, একদম মেন রোড। তো সেখান থেকে মানে অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে গেলে আমার সুবিধা হতো, কারণ আমাকে এই সাইড দিয়ে যেতে হবে পিছন দিক দিয়ে। বাট যেহেতু এদিকে জল আর আমি স্নিকার্স পরে ফেলেছি, তো সেই জন্য আমি যাবো রাস্তা দিয়ে ঘুরে ওই সাইডে যাব। তো রাস্তায় আসলাম, আর এই যে এইখানে হলো যাত্রাগাছির মানে পিছন দিকটা আর কি। আমার রুমটা হলো ওই সাইডে। তো আমি এখানে আসছি, পিছন দিক দিয়ে যাচ্ছি, কারণ পিছন দিক দিয়ে আমাকে এখানে প্রথমে যেতে হবে ওই সাইডের যে মসজিদটা আছে, মসজিদটার ওখানে। দেন সেখান থেকে আমাকে টোটো করতে হবে, টোটো করে যেতে হবে যাত্রাগাছি মোড়। দেন সেখান থেকে অটো করে তারপর যেতে হবে ইকো পার্ক। ওকে, তো এখন এতটুকু রাস্তা আমরা হেঁটে যাব, কারণ এখান দিয়ে কোনো টোটো বা অটো যাতায়াত করে কিনা জানি না আমি ঠিক, কারণ যেহেতু আমি নতুন এখানে। তো প্রথমে ওই মোড়টা পর্যন্ত হেঁটে যাবো, দেন সেখান থেকে আমরা অটো নিয়ে তারপর যাব যাত্রাগাছি মোড়টায়। তো ওয়েদারটা দেখো, ওয়েদারটা এখন পুরো মানে লাইক রৌদ্র হয়ে আছে। তো যাই হোক, ভাবছিলাম যে হয়তো যাওয়া হবে না, বাট হয়ে গেল। দেখলাম ইকো পার্কে, আর টিকিট পার পার্সন 30 টাকা করে নিল। তো যাই হোক, এই যে দেখো সামনে আছে এখানে ট্রেন, ওই সাইডে আছে লেক। তো এখন জানি না কোথায় যাবো, কারণ আপাতত দেখি ঘুরে, কারণ ফার্স্ট টাইম যেহেতু আসলাম কিছু চিনি না। তো এখানে ম্যাপ আছে, ম্যাপটা দেখে দেন যেতে হবে। তো এই লেকটা দেখো, আর ওই সাইডে আছে কি সোলার একটা কি আছে জানি না, বাট এখানে অনেক বোট আছে। আর এই যে ইকো পার্ক এটা, তো গাইস আলাদাই সেই সুন্দর এই জায়গাটা। তো এখন আমরা যাব এই সাইড দিয়ে ঘুরে যাব ওই দিকে, মানে টোটাল একটা রাউন্ড মারবো। তো চলো যাই, দেন গিয়ে দেখি। তো গাইস লেকটা বেশ ভালোই বড় সড়ো, মানে বেশ অনেকটাই বড়। আর এইখানে একটা আছে কি বা বলে এটাকে, স্টিমার নাকি যাই না। ওই সাইডে যেটা আছে ওই দেখো, ওই যে ওইখানে ওটা কি সোলার একটা কি বা আমি ঠিক নট এক্সাক্ট জানি না, বাট এখানে বিশাল বড়। আর একদিনে মেবি এটা ঘুরে টোটালটা ক্লিয়ার করা সম্ভব না। তো যতটুকু পসিবল হয় আজ, তো ততটুকুই আমরা ঘুরবো। আর ওয়েদারটা বেশ মারাত্মক লেভেলের সুন্দর। তো যাই, আপাতত আমরা যাব এখন ওই সাইডটায়। এতটাই গরম, এখানে পাশে একটা দোকান থেকে ক্যাম্পা নিলাম, যেটার প্রাইস 20 টাকা, বাট আমাদের থেকে নিল 30 টাকা, জানি না কেন। তো এখানে প্রাইস দেওয়া আছে 20 টাকা, বাট ওরা নিল 30। এখানে জিজ্ঞেস করতে বললো যেটা প্রাইস 30 টাকায় 10 টাকা এক্সট্রা, বাট 10 টাকা কিসের এক্সট্রা সেটা বললো না। তো এই দেখো এইখানে আছে ফাউন্টেন, আর বেশ বড় জায়গাটা গাইজ। মানে আমি তো কোচবিহারে সে সাগরদিঘি খালি ঘুরেছি, বাট সাগরদিঘিতে মেলা বড়। এখানে আছে যে সোলার ওটা কি যেটা বললাম, তারপরে পিছনে আইফেল টাওয়ার, আর কি আছে সপ্তম আশ্চর্য মেবি সামথিং কি 7 ওয়ান্ডার্স নাকি, আমি ঠিক জানি না। তো আজকে মেবি ওটা ঘোরা হবে না, কারণ এতটা এখন জানি না এটা বন্ধ কখন করে। আমি শুনেছি যে 6টা সাড়ে 6টার মধ্যে বন্ধ করে দেয়। তো যদি পসিবল হয় তো ওটাতে ঘুরবো, আর আদারওয়াইজ অন্য কোনো দিন এসে এখানে ঘোরা যাবে। তো এখন যাই, ওই সাইডটায় আমরা যাচ্ছি। আর এখান থেকে যেহেতু গরম লাগছে সেই জন্য ওটা ক্যাম্পা নিয়ে নিলাম। আর বেশ সুন্দর জায়গাটা, মানে সত্যি বলতে দারুণ জায়গাটা, খুবই সুন্দর লাগলো আমার। এই সাইডটা যেটাকে আর কি বললাম। আর এই দেখো এই সাইডে এটার পিছনে আছে কি বাংলার গ্রাম, ওখানে বোর্ডে লেখা ছিল বাংলার গ্রাম। তো ওই দিকটায় আছি। আর এই যে এখানে আছে ডবল একটা কি মানে ময়ূরের, আর এখানে আছে হরিণ। তো ওই দেখো এটা হলো বিল্ডিং, আর ওই সাইডটা যেটা আছে ওই সাইডে হলো আর্টিফিশিয়াল আইফেল টাওয়ারের মতন বানানো। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছিলো যে সোলার কি বলে ওটাকে জানি না, ওইটার দিকে। তো আর পিছনে যেটা বললাম বাংলার গ্রাম, এদিকে জানি না কোন দিকে ঢুকতে হবে। তো দেখি এদিকে ঢোকার যদি রাস্তা থাকে তো এদিকে আমরা ঢুকবো, ঢুকে এই জায়গাটা এক্সপ্লোর করব। আর এই সাইডটা যেটা আছে এটা মেবি আইল্যান্ড টাইপের। হ্যাঁ, তো এই দিকটায় দেখি যদি যাওয়া তো মেবি যাবে না, কারণ এখানে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। তো দেখা যাক, তাও তোমরা থাকো ভিডিওটায়। আর এখানে এত বড় বড় গাইজ বিল্ডিং ওই সাইডগুলোয়। আর আমাদের কলেজটা হলো ঠিক এই সাইডটা। হ্যাঁ,
SBI HM আমাদের কলেজটা ঠিক এই সাইডটা, আর এইদিকে আছে যে মেট্রো স্টেশন। আর জায়গাটা বেশ সুন্দর, আর আমার এই জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। আজকে যতটা কভার করা যায় করবো, দেন নেক্সট ডে যেদিন আসবো সেদিন বাকি যতটুকু আছে সেটা কভার করে দেবো। আমরা হচ্ছে ইকো পার্কের গ্রাম বাংলার যে থিমটা আছে সেই থিমের এখানে এই দেখো, এখানে যেমন আছে ক্ষেত গ্রাম বাংলা যেটা হয়, আর এই সাইডে আছে যে রথ, ঠিক আছে। আর সামনে আমরা যাব আরও। আর এখানে যেটা বললো, এখানে পার পারসন 10 টাকা করে টিকিট। আর এখানে টোটালটা মানে গ্রামটাকে যে ফুটিয়ে তোলা হয়েছে, মানে গ্রাম বাংলার যে জীবন আর কিটা, তো এখানে টোটালটা সেইভাবে দেওয়া আছে। এখানে দেখে বেশ সুন্দর লাগছে জিনিস, মানে টোটালি গ্রাম হিসাবে। এই দেখো এখানে যেমন এই যে ক্ষেতের মধ্যে মানে গ্রামের আর কি যারা মানে মহিলা বা দিদি বোনেরা আছে যারা কাজ করে, তাদের এখানে আছে এই যে মাটির ঘর, সম্ভবত যেটা এখন গ্রামেও দেখা যায় না, মানে মাটির ঘর এখন তো গ্রামেও তোমরা জানো যে দেখা যায় না। আর এখানে এই দেখো কাক, মানে সত্যি গাইজ এখানে মানে গানের থেকে মানে কোনো ইসের থেকে কাকেরই আওয়াজ বেশি। এই দেখো এখানে আছে কি পালকি চলে রে, ওই যে ওই সাইডে পালকি চলে, মানে এই টোটালটা গ্রামের মানে টোটালটাকে গ্রামের থিম করা। তো জায়গাটা বেশ নিরিবিলি টাইপের, আর এখানে ভালো লাগছে বেশ, মানে একটা প্রাকৃতিক ভাইব আসছে, বেশ সুন্দর জায়গাটা। তো এখানে অনেকেই আসছে। আরও দেখি ওই সাইডটা যাই, টোটালটা ঘুরবো, ঘুরে যেদিক দিয়ে ঢুকলাম সেদিক দিয়েই বেরোতে হবে আমাদের। হলো কী বলে এটাকে, গরুর গাড়ি। আর এখানে যে মাটির ঘরগুলো আছে, যে এখানে গরু, আর আমাদের ঘুরতে হবে এই সাইডটা দিয়ে রাউন্ড ঘুরে। আর এই দেখো এখানে আরও ঘরটার আছে এখানে, তো এটা রাউন্ড ঘুরে, বেশি বড় না, এটা ছোটো মোটো, মানে টোটাল গ্রামটাকে এক সামান্য ইসের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এদিক দিয়ে ঘুরে দেন বেরোবো আমরা। তো এখানে জায়গাটা বেশ সুন্দর, মানে এখানে ছবি যারা তুলতে যাবে অ্যাস্থেটিক ছবি বাগেরা দারুণ আসবে। আর এই দেখো এই যে এইখানে হলো সোলার রিসেট, এটা একদম কাছাকাছি। আর এটাতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখানে জানি না লোক আছে কিনা বা আজকে খোলা কিনা। তো নেক্সটে যেদিন আসবো সেদিন এখানে অবশ্যই ঢুকবার। এই জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো, একটু পরেই বেরিয়ে যাব, কারণ খিদা প্রচণ্ড পেয়ে গেছে। আর এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন ফটফট যাব রুমে। আর এই দেখো এই যে টোটাল জায়গাটা, আমরা এদিক দিয়ে এসেছি, এদিক দিয়েও যাওয়া যায়, এবার ওই সাইড দিয়েও যাওয়া যায়। তো এই দেখো এখানে টোটালটা গাছে ভরা। তো গাইজ আরেকটা জিনিস দেখলাম, সম্ভবত এটা মাটির যেটা আছে মাটির দোতলা বাড়ি, মানে জমিদারদের বাড়ি নাকি বলে, আমিও ঠিক জানি না, যে মাটির দোতলা বাড়ি জমিদারদের সামথিং বলে। আর এই দেখো এখানে হলো যে ক্ষেত, আর এই সাইডে যেটা আছে এই সাইডে এটা হলো রেস্টুরেন্ট। আর এখানে যে গ্রাম বাংলার যে মানুষরা কাজ করে, হাট বাজার রাইট, হাট বাজারের ছবি। আর ভিতরটা গাইজ এতটা সুন্দর, মানে এখানে দারুণ ছবি আসবে, মারাত্মক লেভেলের সুন্দর ছবি আসবে। আর সোলারের ওটাতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন হলো না, বাট ওটা নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই যাব। আর এখানে প্রচুর গাছ আছে এখানে, মানে টোটালটা গ্রাম বাংলার আর কি। হ্যাঁ, তো কারা কারা এখানে এসেছো বা কারা কারা এখানে আসতে চাও তারা কমেন্টে অবশ্যই জানাও। আর জায়গাটা দেখে বেশ ভালো লাগছে, মানে আর কি গ্রামের যে মানে ফার্স্ট গ্রাম যে যখন হয়েছিল মাটির বাড়ি, এখানে সবই মাটির ঘর। তারপরে এখানে দেখো এটা কী দেওয়া, এখানে দেওয়া পটলদার চায়ের দোকান। এ দেখো কাকা চা খাচ্ছে, এই যে দুই কাকা চা খাচ্ছে। তো এখন আমরা এই দিকটা দিয়ে ঘুরে যাব ওই দিকে, মানে যেদিক দিয়ে ঢুকেছি ওই দিক দিয়ে বেরিয়ে যাব। আর এখানে আছে একটা পুকুর এই সাইডে, যে এখানে একটা বড় পুকুর। তো এদিক দিয়ে ঘুরে আবার যেদিক দিয়ে ঢুকেছি আমরা সেদিক দিয়ে বেরিয়ে যাব। এখানে ঢুকলাম কারণ ওই জিনিসটা দেখলাম, এখানে টোটালটা নিরিবিলি এলাকা, এখানে গাছের মধ্যে সত্যি বলতে খুব সুন্দর একটাই। দেখো এখানে ছোটোবেলায় যে আমরা যে খেলতাম, মানে আমি তো শহরে ছিলাম, আমি গ্রামে ছিলাম, বাট এখানে গ্রামের টোটাল দৃশ্যটা ফুটিয়ে তুলেছে, বাচ্চারা কীভাবে খেলে না খেলে। তো এটাই। তো এখন এখানে কিছু ছবি তুলি। আর এই সাইডে বা কি এটা রেস্টুরেন্ট, এটা ওয়াও মোমো সামথিং। তো আপাতত আর কিছু নেই এখানে, সব টোটালটাই গ্রাম বাংলার বিষয়ে রিলেটেড, এখানে সব কিছু আছে। তো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে দেন কিছু খাবো। তো আপাতত আগে এটা বেরোই এখান থেকে। হলো কি ওইটাকে কি বলে, মানে মাস্টার মশাই একদিকে দোকান করছে আর একদিকে স্টুডেন্ট পড়াচ্ছে। দেখো বাচ্চারা নিচে কান ধরে দাঁড়িয়ে আছে। আমরাও ছোটোবেলায় এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আমাদের একটা জিনিস ভালো কি ছিল, সেই সময় ইন্টারনেট বা আমাদের মাস্টারের স্মার্টফোন অতটা ছিল না, যার জন্য মানে কান ধরে উঠবস করলে সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে তো পোস্ট করতে পারতো না। তো যাই হোক, এখানে আছে এই যে মাস্টার পড়াচ্ছে প্লাস দোকান করছে। তো এখন এটা ঘোরা হয়ে গেল। আর এখানে যেটা দেখালাম জমিদার বাড়ি, তারপর এই সাইডে যেটা আছে এটা হলো মেবি ধানের গোলা নাকি জানি না ঠিক। ওখানে গরু, এই যে এখানে গরুর গাড়ি যেটা তোমাদের প্রথমে শুরুতেই আমি দেখালাম। আর এখন এখানে ছবি তুললাম। এখানে এই সাইড থেকে রোডটা আসছে, যার জন্য এই সাইডে দাঁড়িয়ে না ছবিটা বেশ ভালো আসছে, মানে দারুণ লেভেলের ছবি আসছে। তো এখন এখান থেকে ছবি তোলা শেষ, এখন আমরা বেরোবো। এই জিনিসটা আমার চোখে পড়লো, যে এই জিনিসটা, সেই জন্য আমি এটার জন্য আবার ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম। এতদিন পর ব্লগ করছি, কথার একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এতদিন পর প্রায় 8 মাস পর ভিডিও বানাচ্ছি, আবার তার মধ্যে ওইখানে ছিল লোকজনের কারণে একটু নার্ভাস লাগে। তো যাই হোক,
এখান থেকে এখন আমরা যাব বেরিয়ে, কারণ আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে এসে গার্ড ঘুরছে। তো ছবি টবি এখানে তোলা আর কয়েকটা তুলবো, আমি তুলে দেন এখান থেকে বেরিয়ে যাবো। তো ফাইনালি গাইস আমাদের ইকো পার্ক ঘোরা ডান, আর এখন যাব হচ্ছে বাড়ি। অলমোস্ট শেষ, টোটালটা ঘোরা হয়নি, বাট যতটুকু পেরেছি তোমাদের দেখালাম। আর নেক্সট যেদিন আসবো, এটা পার্ট 1 হবে, নেক্সট যেদিন আসবো সেদিন আরেকটা করবো, সেদিন 7 ওয়ান্ডার্স যেটা আছে ইকো পার্কে, তো সেটা যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর একটা ভালো করে কমেন্ট করে দাও। এখন আপাতত আমরা এখান থেকে বেরোয় দেন যাব রুমে। আর এখানে শেষ, ঘোরাঘুরি শেষ, এখন সন্ধ্যা লাগছে, তো বেশি আর দেরি করা যাবে না, আমাদের যেতে হবে রুমে। আর আরেকদিন যেদিন আসবো সেদিন আমরা যাব হচ্ছে 7 ওয়ান্ডার্সে। ওকে, তো স্টে টিউন ফর নিউ ভিডিওস, সো সি ইউ সুন গাইস।